রংপুরও যাইয়া দেখি রঙেরই মেলা, জানালা খুলা দেখি দুধ আর কলা, পাগল করেছে আমায় রংপুরের মায়ায়। আসসালামু আলাইকুম। ব্রিগেড আড্ডার পক্ষ থেকে আমি রকে আছি আপনাদের সাথে। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভাই মনে কিছু নেন না, দুটা লাইন গান গেয়ে দিলাম। আসলে বিষয়টা হয়েছে কি, আমি যে এর আগে ছোট্ট করে একটু গান গাইছিলাম না, রংপুর যেদিন ম্যাচ জিতছিল, রিয়াদ ভাই যেদিনকে ম্যাচটা সুন্দরভাবে ফিনিশ করছিল, 16 বলে 34 রানে একটা ইনিংস ছিল। তো অনেকে আমাকে পার্সোনালি মেসেজ দেন যে ভাই গান এতটুকু বলে থেমে গেলেন কেন, এই দুটা লাইন একটু পুরাটা সম্পূর্ণ করতেন। তো আজকে ভাই দুটা লাইন একদম সম্পূর্ণ করে দিলাম, যাতে রংপুরের যারা ফ্যান আছেন তারা একটু খুশি হন। তো রংপুর রাইডার্স ম্যাচ তো ভাই জিতে নিল 5 রানে। হাড্ডাহাড্ডি লড়াই, রংপুর রাইডার্স 5 রানে ম্যাচ জিতে নিল। দেখেন 19তম ওভারের লাস্ট বলে সাব্বির রহমান যে 6টা মারছে, মানে এই 6টা মারার কারণে দেখলাম ক্যাপ্টেন নূর হাসান সোহান কিন্তু ভীষণ ভাবে রাগান্বিত হয়েছে, এবং রংপুরের যারা দর্শক ছিলেন মাঠে তারা কিন্তু খুব হতাশাগ্রস্ত হয়ে গেছে। সাব্বির রহমানের ওই 6টা হওয়ার পরে আর লাগে কয় রান জানেন? লাস্ট ওভারে 6 বলে 10 রান। তাতে কি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান এবং বিশ্ব সেরা ডেথ ওভার স্পেশালিস্ট বোলারের যখন একটা ওভার বাকি আছে, তাহলে আর চিন্তা কি, ম্যাচ তো রংপুর জিতেই যাবে। আমি ভাবতেছিলাম যে যখন শামীম হোসেন পাটোয়ারি আউট হয়ে গেল, তো আপনারা আমার সাথে একমত কিনা আমি জানি না, যে রাইট হ্যান্ড ব্যাটসম্যানের এগেনস্টে মুস্তাফিজুর রহমান খুব ভয়ঙ্কর। আপনারা একটু মনে রাখেন, রাইট হ্যান্ড ব্যাটসম্যানের এগেনস্টে মুস্তাফিজুর রহমান খুব বেশি ভয়ঙ্কর, লেফট হ্যান্ড ব্যাটসম্যান এগেনস্টও ভয়ঙ্কর। কিন্তু শামীম হোসেন পাটোয়ারি যদি মাঠে থাকতেন, তখন যদি শামীম হোসেন পাটোয়ারি যদি আউটটা না হতেন, তাহলে ঢাকা ক্যাপিটালস ম্যাচটা জিতলেও জিততে পারতো। যখন দেখলাম যে শামীম হোসেন পাটোয়ারি আউট হয়ে গেল, তখন আমি বুঝলাম যে না, এখন যদি সাব্বির রহমানকে নামায় তাহলে ঢাকা ক্যাপিটালস একটা ভুল সিদ্ধান্ত নেবে। আমি যেটা ভাবছিলাম সেটাই হলো। মানে রাইট হ্যান্ড ব্যাটসম্যান তো একজন আছে, মিঠুন আলী। আপনার ওই সময় উচিত কি, আপনার টিমের একজন লেফট হ্যান্ড ব্যাটসম্যানকে আপনি মাঠে নামাবেন। কারণ মুস্তাফিজুর রহমান লেফট হ্যান্ড ব্যাটসম্যানের থেকে রাইট হ্যান্ড ব্যাটসম্যানের এগেনস্টে বেশি বল ডট খাওয়াইতে পারে। আপনারা এই জিনিসটা মাথায় রাখেন। ডট বল উনি বেশি কনসিড করতে পারে কার এগেনস্টে? রাইট হ্যান্ড ব্যাটসম্যানের এগেনস্টে। তো যদি আপনার মাঠে একজন রাইট হ্যান্ড ব্যাটসম্যান থাকে, মিঠুন আলী সেট ব্যাটসম্যান, তারপর আপনারা ওখানে সাব্বির রহমানকে, হ্যাঁ সাব্বির রহমান ওই সময় সাব্বির রহমানের দরকার ছিল। আপনারা হয়তো ভাবছেন যে সাব্বির রহমান হার্ড হিটার একজন ব্যাটসম্যান, এই ম্যাচটা যদি ফিনিশ করতে হয় তাহলে সাব্বির রহমানকে নামাতে হবে। কিন্তু আপনাদের বোঝা উচিত ছিল যে মুস্তাফিজের ওভার কিন্তু বাকি আছে, অতএব লাস্ট ওভার কিন্তু মুস্তাফিজ করবেন। ঢাকা ক্যাপিটালসের এইখানেই মনে করি যে প্ল্যানিং এর ছোট্ট একটু ভুল হয়েছে। ওই সময় আপনাদের লেফট হ্যান্ড ব্যাটসম্যান একজন নামানো উচিত ছিল। হ্যাঁ হতে পারে সেটা সাইফুদ্দিন, সাইফুদ্দিন ছিল একজন বেস্ট চয়েস ওই সিচুয়েশনে। যেহেতু মিঠুন আলী একজন রাইট হ্যান্ড ব্যাটসম্যান এবং সেট ব্যাটসম্যান, ওই সময় যদি আপনারা মোহাম্মদ সাইফুদ্দিনকে নামাতেন, তাহলে এই যে লেফট রাইট যে একটা কম্বিনেশন হতো, এই কম্বিনেশনে আপনারা ম্যাচ জিতলেও জিততে পারতেন। তবে ভেরি ব্যাড লাক ঢাকা ক্যাপিটালস। আপনারা লাস্ট ওভারে যে 10 রান দরকার ছিল, সেই 10টা রান আপনারা নিতে পারেন নাই। লাস্ট ওভারে আপনারা মাত্র নিয়েছেন 4 রান, আপনাদের লাগতো 10 রান, আপনারা নিয়েছেন 4 রান। আপনারা 5 রানে ম্যাচ হেরে গেছেন। এখন রংপুরের দর্শক যারা আছেন মাঠে, আমি তো দেখলাম রংপুরের দর্শকরা যে এতটা খুশি, মানে অবাক। আমি আসলে কিন্তু অবাক না ভাই, আমি আসলে অবাক না। কেন জানেন? যখন আমি দেখলাম 1 ওভারে রান লাগে কত, 10 রান, বল করতেছে কে? মুস্তাফিজ। উইকেটে আছে কে? 2 জন রাইট হ্যান্ড ব্যাটসম্যান। যখন 2 জন রাইট হ্যান্ড ব্যাটসম্যান থাকে, মুস্তাফিজের 1 ওভারে যদি 10 রান লাগে, তাহলে আপনি এখানে ধরে নিতেই পারেন এই রানটা মুস্তাফিজুর রহমান ডিফেন্স করে দিবে। কারণ অতীতে আমরা দেখেছি 1 ওভারে 8 রান লাগতো, 7 রান লাগতো, 6 রান লাগতো। ওই ম্যাচগুলা কিন্তু মুস্তাফিজুর রহমান ডিফেন্স করে দিছে। আজকের ম্যাচে আমি এটাই ভাবতেছিলাম, 2 জন রাইট হ্যান্ড ব্যাটসম্যান মাঠে আছে, মুস্তাফিজুর রহমান এই ম্যাচটা রংপুরকে জিতিয়েই দিতে পারে। ঠিক দেখেন, একদম 100 কথা কিন্তু ভাই মিলে গেল আমার। আমি খেলা দেখতেছিলাম আর ভাবতেছিলাম মুস্তাফিজুর রহমান ঠিকই ম্যাচটা ডিফেন্স করে দিল, এমনকি রংপুরকে জিতিয়ে দিল। আজকের নায়ক আপনি কাকে বলবেন বলেন তো? মাহমুদুল্লাহ রিয়াদ 41 বলে 51 রানের ইনিংস,
নাকি মুস্তাফিজুর রহমানের লাস্ট ওভার, যিনি মাত্র 4 রান দিয়েছেন? আপনারা দয়া করে কমেন্ট করে জানাবেন কোনটা আপনাদের কাছে সব থেকে বেশি ভালো লাগছে, মাহমুদুল্লাহ রিয়াদের 41 বলে 51 রানের ইনিংস নাকি মুস্তাফিজুর রহমানের লাস্ট ওভারে 4 রান দেওয়া? অভিনন্দন জানাই রংপুর রাইডার্সকে সুন্দর একটা জয় উপহার দেওয়ার জন্য এবং সুন্দর একটা ম্যাচ। আমরা যে দর্শক যারা আছি আমরা সুন্দর একটা ম্যাচ উপভোগ করলাম। ম্যাচটা জেতানোর পরে আমার মনে হয় নুর হাসান সোহান যে আকিব জাভেদের উপরে যে মানে আর রাগান্বিত হয়েছিল, আমার মনে হয় ওনার রাগটা কমে গেছে। নুর হাসান সোহান হ্যাপি হ্যাপি, ক্যাপ্টেনের যে ভরসার প্রতীক মুস্তাফিজুর রহমান তার পরিধান উনি দিয়ে দিয়েছেন। তো সবাই ভালো থাকবেন। বিডি ক্রিকেট আড্ডার পক্ষ থেকে আমি রকি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।